মোগল সাম্রাজ্যের উত্থান ও পতন, আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত। একসময় দিল্লির সিংহাসন ছিল বিশ্বের চোখে জৌলুস ও ক্ষমতার প্রতীক, যেখানে সোনা, রেশম আর শিল্পে ভরপুর ছিল রাজপ্রাসাদ। কিন্তু সেই মহিমান্বিত সাম্রাজ্য কেন শেষমেশ হারিয়ে গেল? আসুন সময়ের ঘূর্ণিপাকে ফিরে যাই আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত। আকবর, সহনশীলতা ও স্বর্ণযুগের প্রতীক। 1556 সালে তরুণ সম্রাট আকবর যখন মোগল সিংহাসনে বসেন, তখন সাম্রাজ্য ছিল টালমাটাল। কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসে মোগল স্বর্ণযুগ নামে অমর হয়ে আছে। আকবর শুধু একজন যোদ্ধা নন, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, প্রশাসক ও সংস্কৃতির রক্ষক। তিনি ধর্মীয় সহনশীলতা, দ্বীন-ই-ইলাহি এবং হিন্দু মুসলিম ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপন করেন তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল। কোর্টে সঙ্গীত, সাহিত্য ও শিল্পের বিকাশ ঘটে। তানসেন, বীরবল, আবুল ফজলদের মতো প্রতিভারা তখন রাজসভা আলোকিত করেন। কর্ডোবার মতোই দিল্লি ও ফতেপুর সিক্রি হয়ে ওঠে সভ্যতার কেন্দ্র। জাহাঙ্গীর ও শাহজাহান, শিল্প, স্থাপত্য ও জাঁকজমকের যুগ। আকবরের উত্তরসূরি জাহাঙ্গীর শিল্প ও প্রকৃতি প্রেমের জন্য পরিচিত। তার আমলে মোগল মিনিয়েচার পেইন্টিং এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। এরপর আসে শাহজাহান, যার নামের সঙ্গে যুক্ত তাজমহল, প্রেম ও সৌন্দর্যের চিরন্তন প্রতীক। তার আমলে দিল্লি, আগ্রা, লাহোরে নির্মিত হয় অসংখ্য স্থাপনা, যা আজও ইসলামী স্থাপত্যের গর্ব। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে শুরু হয় অর্থনৈতিক ভারসাম্যহীনতা। বিলাসিতা, রাজকীয় প্রকল্প আর দরবারি ব্যয়ের কারণে রাষ্ট্রীয় কোষাগার দুর্বল হতে থাকে। আওরঙ্গজেব, ধর্ম, রাজনীতি ও পতনের শুরু। 1658 সালে মুঘল ইতিহাস নেয়া কঠিন বাঁক। আওরঙ্গজেব সিংহাসনে বসে একদিকে সাম্রাজ্য বিস্তার করেন অভূতপূর্বভাবে, কিন্তু অন্যদিকে ধর্মীয় কঠোরতা ও বিদ্রোহ দমন সাম্রাজ্যের ভেতরে সৃষ্টি করে অসন্তোষ। তিনি দক্ষিণে দাক্ষিণাত্যে যুদ্ধ চালিয়ে সাম্রাজ্যের সীমানা বাড়ালেও এই যুদ্ধ সাম্রাজ্যের অর্থনীতি ও সেনাবাহিনীকে ক্লান্ত করে তোলে। রাজপুত, শিখ, মারাঠা ও দাক্ষিণাত্যের রাজ্যগুলোর বিদ্রোহ সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেয়। একসময় যে দিল্লি ছিল সভ্যতার কেন্দ্র, সেটি আওরঙ্গজেবের মৃত্যুর পর হয়ে পড়ে রাজনীতির ধ্বংসস্তূপ। আওরঙ্গজেবের পর সাম্রাজ্য দুর্বল হতে থাকে দ্রুত। উত্তরে আক্রমণ করে নাদির শাহ, পরে আসে আহমদ শাহ আবদালি। অবশেষে 18 শতকে মোগল সাম্রাজ্য কেবল নামমাত্রে টিকে থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই শূন্যস্থান দখল করে নেয়। একসময় যে সাম্রাজ্য ছিল ঐক্যের প্রতীক, তা বিভাজন আর ক্ষমতার লোভে নিজেই নিজেকে হারিয়ে ফেলে। মোগল সাম্রাজ্যের ইতিহাস আমাদের শেখায়, সহনশীলতা যেখানে থাকে সেখানেই থাকে উন্নতি। আর যখন অহংকার, ধর্মান্ধতা ও ক্ষমতার লোভ প্রাধান্য পায়, তখন পতন অনিবার্য। মোগল সাম্রাজ্যের ইতিহাস কেবল অতীত নয়, এটি আজও আমাদের শেখায় সভ্যতা বাঁচে কেবল সহাবস্থান ও জ্ঞানের শক্তিতে।